প্রশংসা কার? আবার বলেন কার? মোহাব্বত নিয়ে বলেন কার? আল্লাহর জন্য সব প্রশংসা। তিনি আমার রব, তিনি আমার সব। আল্লাহর জন্য যদি সব কিছু উজাড় করে দিতে পারেন, প্রশংসা করতে পারেন, যিনি জান্নাতের প্রথম কাতারে আপনাকেই দান করাবেন তিনি কে? এই হাদিসটা দিয়ে শুরু করতে চাই। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। দুনিয়ার জীবনে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যেই গোলামেরা সুখে দুঃখে কষ্টে আনন্দে বালা মুসিবতের সময়ও আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে ডাকবেন। ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে আল্লাহ দাঁড় করাবেন। প্রথম কাতারটা আল্লাহ ওই গোলামদেরকে দিবেন যারা সুখে দুঃখে প্রশংসা করেছে কার? বলেন কার? প্রশংসা পাবে কে? মোহাব্বত নিয়ে বলেন কে? জবান দিয়েছেন কে? মস্তিষ্ক দিয়েছেন কে? মস্তিষ্কের ভিতরে সেন্ট তৈরি করে দিয়েছেন কে? আমার হাত দান করেছেন কে? আমার চোখের দৃষ্টি দান করেছেন কে? প্রশংসা কার? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। যিনি আমার চোখ দিয়েছেন তিনি কে? যিনি আমার ঠোঁট দিয়েছেন তিনি কে? একটা বার কল্পনা করেছেন চোখটা কত বড় নিয়ামত। এমন অন্ধ মানুষ আমি পেয়েছি, আমার সঙ্গে বসে একদিন খানা খাচ্ছিল। একজন অন্ধ আলেম আমার সঙ্গে বসে খানা খাচ্ছে। হঠাৎ করে যখন কারেন্টটা চলে গেল, আমি কমিটিকে বললাম জেনারেটরের ব্যবস্থা করেন, অন্ধকারের ভিতরে তো খানা খাওয়া যায় না। লোকটা পাশ থেকে বলে উঠল, হুজুর সারা জীবনের জন্য আল্লাহ আমার কারেন্ট বন্ধ করে দিয়েছে। জীবনে কোনোদিন আমি দেখি নাই আলো কেমন জিনিস আমি দেখি নাই, অন্ধকার কেমন জিনিস আমি দেখি নাই। সবকিছু আমার কাছে একরকম মনে হয়, একরকম দেখি। আমি অবাক হয়ে লোকটার দিকে তাকালাম, দেখতেছি তিনি ঠিকই মাছ খাচ্ছে। আমার খাওয়া বন্ধ, তার খাওয়া ঠিকই চলছে। আমার বুঝে চলে এসেছে, আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। লোকটাকে আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি কি স্বপ্নে কিছু দেখেন না? তিনি বললেন, স্বপ্ন কেমন করে দেখব? স্বপ্নের ভিতরে আমি শুধু আওয়াজ শুনি। আমি অবাক হয়ে চিন্তা করলাম, আল্লাহ ঘুমের ঘরে আমরা যখন ঘুমিয়ে পড়ি, অবচেতন একটা অবস্থা যখন চলে আসে, আমরা তখন আরেকটা জগতের মধ্যে চলে যাই। চোখ বন্ধ করার মধ্যে দিয়ে সব অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার জগতের ভিতরে স্বপ্নের ভিতরে আপনি নতুন একটা জগৎ দান করে দেন। স্বপ্নের ভিতরে মানুষ কত জায়গায় ঘুরে বেড়ায়। এই নিয়ামত যিনি দান করে দিয়েছেন তিনি কে? কিন্তু চিন্তা করে, যে লোকটা চোখে দেখে না, স্বপ্নেও কোনোদিন কোনো কিছু দেখে না, এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য জবান খুলে প্রশংসা লাগবে কার? সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার ভাইয়ারা, যখনই আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কল্পনা করবেন, আপনি দেখবেন এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা যদি আপনি টাকা দিয়ে হিসাব করেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে। আপনারা সম্পদ গুলাকে যেভাবে আটকে রাখেন, আল্লাহ যদি আপনাকে গোলাম বানানোর জন্য, দাস বানানোর জন্য আল্লাহ যদি আপনার গলার ভিতরে শিকল পরায় দিত, একটা ওয়াক্তের নামাজ কোন দিনের জন্য আপনি মিস করতে পারতেন না। যিনি অবাধে চলাফেরার সুযোগ দিয়েছেন তিনি কি?
ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, অবাগে অবাদে চলার সুযোগ দিয়ে আপনার জন্য জমিনটাকে মসজিদ বানায় দিয়ে যেখানে নামাজের সময় হয়েছে যিনি আপনার কাছে সিজদা চান তিনি কে? সিজদা দিতে রাজি? আবার প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন দাঁড়ানো ভাইদেরকে একটু বলবো, আচ্ছা আপনারা কি আমাকে দেখতে বেশি ভালো লাগতেছে তাই এই জন্য দাঁড়ায় আছেন কষ্ট করে? যদি তাই হয় তাহলে আর ডিস্টার্ব করবো না, যেভাবে আছে এইভাবে মাহফিল চলবে, পরেন ইনশাআল্লাহ। এবার আসুন এই মাহফিল থেকে মহব্বত ভরা কণ্ঠে একবার উচ্চ কণ্ঠে আওয়াজ করে নবীজির নামে আমরা দরুদ পড়তে চাই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? আসুন আবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে একটা মজার বিষয় হচ্ছে, এই এলাকার মানুষ অনেক আরব দেশে আছে। আরব দেশের গল্প করা মানে মামুর কাছে নানির বাড়ির গল্প করা, এরকম আর কি। আপনারা আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সৌদি আরবে আছে, মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায় আছে, আলহামদুলিল্লাহ বলে। গল্পের বিষয়টা হচ্ছে এই, আমার চোখে আমি দেখেছি আরবে যখন ঝগড়া লেগে যায় একেবারে তুমুল লড়াই চলছে, এই লড়াইয়ের সময় যদি একজন আরেকজনকে বলে সাল্লু আলান নবী, দুইজন লড়াই করতেছে, তৃতীয় একজন এসে বলল সাল্লু আলান নবী, নবীর নামে দরুদ পড়ো, ঝগড়া থাকে না যায়? থাকে? থাকে না। আচ্ছা কে কে আরব দেশে ছিলেন বা আছেন বা আত্মীয় স্বজন আছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, কি ঈদ কোন কারবার। অনেক লোক আরব দেশে ছিলেন, ঝগড়া যখন লাগে তখন তারা বলে সাল্লু আলান নবী, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ঝগড়া আর থাকে না, বলেন আল্লাহু আকবার। এমন নবীর নামে আমরা দরুদ পড়ি, নবী এমন নবী সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে তোমরা দরুদ পড়ো, দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়বে তোমার দরুদখানা মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী, কলিজার নবী, মহব্বতের নবী, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? যেই কোন মাহফিল থেকে একবার দরুদ পড়াটা ওয়াজিব, বারবার পড়লে মুস্তাহাব হবে, পড়লেই যিনি আমলনামা সওয়াব দিয়ে ভরে দিবেন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী যেখানে আমার নাম সেখানে আপনার সম্মানকে আমি সমুন্নত করেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে নবী ইতিম পেয়েছিলাম, আপনাকে ইতিম পেয়ে আপনাকে সম্মানিত করেছি। সেই নবীকে আল্লাহ জানায় দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরে আপনার কলিজা আমি আল্লাহ ঠান্ডা করে দেব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, শোনো, ওই সময় আমার কলিজা ঠান্ডা হবে, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ আমার উম্মত গুলা আল্লাহর জান্নাতের জান্নাতি না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত হলে আপনি দামি হবে। আজকের যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা কাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا প্রশংসা কার? বলেন প্রশংসা কার? প্রশংসা সেই আল্লাহর যিনি তার গোলামের উপরে এই কিতাব নাযিল করেছে। এই কিতাবের মধ্য থেকে সূরা কাহফ থেকে তিলাওয়াত শুরু করেছি। পবিত্র কালামে হাকিমে সূরা কাহফ এমন একটি সূরা, যেই সূরাটি যদি আপনি শুক্রবারে তেলাওয়াত করেন, আরেকটা শুক্রবার আসা পর্যন্ত আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে 7টা দিন যিনি আলোকিত নূরানি বানায় দিবেন তিনি কে? সূরার দামটা কম না বেশি? আর মহব্বত নিয়ে বলেন কম না বেশি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এই সূরাটি এমন একটি সূরা, দাজ্জালের ফিতনা যখন চারদিকে দেখবেন সূরা কাহফ বেশি বেশি পড়বেন, কারণ এই সূরাটি এমন একটি সূরা যেই সূরাটা পড়লেই দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই সূরার ভিতরে অনেকগুলো ঘটনা আছে না নাই? 7 জন যুবকের ঘটনা আছে না নাই? 7 স্লিপার্স যাদেরকে বলা হয়, আসহাবে কাহফের যুবকদের কথা আছে, সঙ্গী কুকুরের কথা আছে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গী ইউশা বিন নুন আলাইহিস সালামের কথা আছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, যুলকারনাইন বাদশার কথা আছে, ইয়াজুজ মাজুজের কথা এই সূরার ভিতরে আছে। ঠিক না বেঠিক? টপিকস কি একটা না অনেকগুলা? বলেন একটা না অনেকগুলা? আচ্ছা, কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার মনে হয় একটু কষ্ট হচ্ছে মনে হয়। আছেন আপনারা? কয়টা বাজে রাত্রে? থাকবেন কয়টা পর্যন্ত? দেখতে চাই। আর 1 ঘন্টা কারা কারা থাকবে হাত উঠায় দেখা। ও বাজি 1 ঘন্টায় তো হাত উঠে না, 2 ঘন্টা কেন করে উঠে থাকবেন ইনশাআল্লাহ? জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। 1 ঘন্টা আমরা থাকবো, পরে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ পড়া লাগবে। রাজি আছেন? এই কোরআন আল্লাহ নাযিল করেছেন তার বান্দার উপরে। এখানে বান্দা বলে যাকে বুঝিয়েছেন তিনি আর কেউ না, তিনি নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, কলিজার টুকরা আমার নবী, বিশ্ব নবী, যেই নবী আমার আপনার জন্য এই কোরআন কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে পেরেশান ছিলেন কেমন করে এই কোরআনকে সংরক্ষণ করবেন। যিনি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য হলো, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যে তার বন্ধু খোঁজে, বন্ধু যদি আপনি খুঁজতে চান, আপনি আপনার মালিক আল্লাহকে বন্ধু বানায় ফেলেন। আল্লাহকে যদি বন্ধু বানায় ফেলেন, অন্য কোন জায়গায় বন্ধু খোঁজার দরকার নাই। ঠিক না বেঠিক? মান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, আপনি যদি আপনার কোন সঙ্গী বানাতে চান, সাথী বানাতে চান, হৃদয়ের ভয়গুলো দূর করতে চান, কোরআনকে আপনি সঙ্গী বানান। যিনি আপনার ভয় ভীতি দূর করে দিবেন তিনি কে? ওয়ামান আরাদা ওয়াইদান
ফালমাউতু ইয়াকফি, যেই লোকটা ওয়াজ শুনতে চায়, যেই লোকটা নসিহতকারী নসিহত শুনতে চায়, তার জন্য এইটাই যথেষ্ট। একদিন তাকে মরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? ওয়ামান আরাদা গিনান, যেই লোকটা ধনী হতে চায়, ফালকিনাআতু তাখফি, যদি আপনার মনটাকে আপনি পরিতুষ্ট করতে পারে, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আর যেই চারটার কথা বললাম, আল্লাহকে বন্ধু বানাতে পারলেন না, কোরআনকে আপনার সাথী বানাতে পারলেন না, আপনার মৃত্যুর ঘটনা দেখার পরও আপনি নসিহত গ্রহণ করতে পারলেন না, জায়গায় জায়গায় মানুষ মারা গেল শিক্ষা নিতে পারলেন না, অন্তরটাকে আপনি পরিতুষ্ট বানাতে পারলেন না, ফান্নারু তাকফির, ফান্নারু তাকফির, ফান্নারু তাকফির, তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট, জাহান্নাম তার জায়গা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের জন্য বন্ধু, আল্লাহ আমাদের জন্য সবচেয়ে আপন, কোরআন আমাদের জন্য সবচেয়ে কাছের সঙ্গী, মৃত্যু আমাদের জন্য এক একজন নসিহতকারী। আর পরিতুষ্ট যখন আপনি হবেন, যিনি আপনাকে অল্পে ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? এবার দেখেন, যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য হবে এগুলো। অন্যদিকে যারা জালেম হবে তাদের বৈশিষ্ট্য কি হবে? জালেমরা এমন হবে, জালেমরা মনে করবে আমার সম্পদ আমাকে টিকায় রাখবে। আপনি যদি মনে করেন আপনার সম্পদ আপনাকে টিকায় রাখবে, কারুনের মতো যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কে? আপনি যদি মনে করেন আপনার জনগণ, আপনার নেতা কর্মী আপনাকে চিরকাল বাঁচায় রাখবে, না না, এগুলো আপনাকে বাঁচায় রাখতে পারে না। নমরুদের পাশের লোকগুলো এই নমরুদকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক না বেঠিক? এরপরে আপনি যদি মনে করেন ইসলামের বিপক্ষে আপনার জ্ঞান খাটাবেন, ইসলামের বিরোধিতা করবেন নিজের জ্ঞান দিয়ে, যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে? দেখেন নাই কত বড় বড় বুদ্ধিজীবী পণ্ডিত মাঝে মাঝে এমন এমন পাগলের মতো কথা বলে, জাতি তাদের কাজটা করে নিক্ষেপ করে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন। এরপরে চতুর্থ নম্বরে, যেই লোকটা মনে করবে তার ক্ষমতা চিরস্থায়ী, ওই লোকটাকে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? আর যেই লোকটা শুধু আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো অপমান নাই, তার কোনো ক্ষতি নাই, তার কোনো কল্যাণ নাই, তার কোনো পেরেশান নাই, তার কোনো অপরাজিত হওয়ার ভয় নাই, যিনি তাকে বিজয় দান করে দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে জানেন আল্লাহর নবী আল্লাহর কাছে গোলাম হওয়ার জন্য কেমন আকুতি করতেন। যখনই আমার নবী ফরিয়াদ করার জন্য হাত তুলতেন, পেরেশান হয়ে যেতেন, অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যেতেন। আল্লাহর নবী সেই সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়া করতেন কে?
বলেন এই দোয়া করতেন কে? সবাই বলেন না। বলেন এই দোয়া করতেন কে? আজকের পৃথিবীর এমন বহু দেশ আছে, এমন বিভিন্ন ব্রিজ আছে, যেই ব্রিজগুলো থেকে লাফিয়ে মানুষ আত্মহত্যা করে। এই পৃথিবীতে এমন জঙ্গল আছে যেখানে গিয়ে মানুষ প্রতিনিয়ত আত্মহত্যা করে। মুসলমান যদি ঈমান এনে থাকে, মুসলমান যদি কলিজা থেকে অনুধাবন করে থাকে, মুসলমান কশিসকালে আত্মহত্যা করে না। কারণ মুসলমানের হৃদয়ে যার পক্ষ থেকে সান্ত্বনা থাকে তিনি কে? দেখেন দোয়াটার ভিতরে রাসূল কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ইবনু আবদিক, গোলামের। ইবনু আমাতিক, আমার মা সেও তো আপনার বান্দি। আল্লাহ নাসিয়াতি বিয়াদিক, চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ধরে রাখতেছি। যত নাম আপনার কিতাবের ভিতরে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি কোন বান্দাকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনার কাছে রেখে দিয়েছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি। আল্লাহ কোরআনকে আপনি আমার জন্য আমার অন্তরের বসন্ত বানায় দেন, আমার বক্ষটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন, আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। এই দোয়া পড়তে দেরি, যিনি আপনাকে পেরেশানি মুক্ত করে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে খুব খেয়াল করে বুঝে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। মুমিন জীবনে কোনো হতাশা নাই। এই কোরআন এসেছে আমাদেরকে ধনী বানানোর জন্য। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন এসেছে ধনী বানানোর জন্য। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এখন বলেন পৃথিবীতে মুসলমানরা ধনী না গরিব? বলেন বলেন মুসলমানরা ধনী না গরিব? এই পৃথিবীর বর্তমান জরিপ বলছে। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? মাইকটা রাখতে হবে এমন যেটা এইখান থেকে স্ট্যান্ড থাকবে, কিন্তু আজকে আপনাদের স্ট্যান্ডটা পিছনে। আমি যখন পিছনে যাই সাউন্ড তখন টানতে পারে না, এই জন্য আমি সামনে থেকে কথা বলতে হচ্ছে। অসুবিধা নেই, বলেন আল্লাহু আকবার। এখন চেয়ার সামনে দিবেন। আহারে দেন, ব্যাস। হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি। আচ্ছা বলেন আল্লাহু আকবার। আপনার কষ্ট পান নাই তো? আমি তো দেখছি অনেকে উঠতেছেন এখন যে হুজুর সুযোগ একটা পাইছি, এটা লাগবে না, ব্যাস এটা সরাইছে, এটা লাগবে না। হ্যাঁ ওয়াজের বিষয়টা হচ্ছে শ্রোতাদের সাথে মনের মিল হতে হবে, না হলে ওয়াজ হবে না। এবার সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে একেবারে নিরবিচ্ছিন্ন একটা মন আল্লাহর জন্য আমরা দিয়ে দিব। কেউ স্টেজে লড়াচড়া করব না। সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। এই কোরআন দিয়েছেন দুঃখের জন্য না, কষ্টের জন্য না, মার খাওয়ার জন্য না। এই কোরআন দিয়েছেন মুসলমানদেরকে বিজয়ের জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে হিসাব মিলিয়ে নিয়ে যাব। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। এই ইসলাম এসেছে কায়িমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে, ইসলামের বিরোধিতা করলেও ইসলামের বিজয় হবে। যিনি ইসলামের বিরোধিতার পরেও বিজয় দান করে দিবেন তিনি কে? বিরোধিতার পরেও ইসলামের বিজয় হবে, যিনি বিজয় দান করবেন তিনি কে? সুতরাং বিরোধিতা আসবে, বাধা বিপত্তি আসবে। বাধা বিপত্তি বিরোধিতার পরেও যিনি আমাদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? আজকের এখান থেকে মাথার মধ্যে আমরা নিয়ে যাব আল্লাহু
يتم نوره ولو كره الكافرون কাফেররা চাবে না, না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? মুনাফিকরা চাবে না, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? জালেমরা চাবে না, তারপরেও ইসলামের যিনি বিজয় দিবেন তিনি কে? বামপন্থীরা চাবে না, তারপরেও যিনি বিজয় দিবেন তিনি কে? এই বিজয় আসবে। এই বিজয় আসার জন্য আপনি আমি কেন ইসলামের পক্ষে থাকব? এই জন্য আমি আপনি ইসলামের পক্ষে থাকব। লাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সরহিল আযীম, আপনি আপনার নিজেকে ইসলাম নামক প্রাসাদ, ইসলাম নামক প্রাচীর, এই প্রাচীর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে আপনি একটা ইট হয়ে যান, যে ইটটা অনেক কিছু সহ্য করবে। ইট যেমন অনেক কিছু সহ্য করে, ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনি সৈনিক হয়ে যান, অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে। এই সহ্য করার দ্বারা যিনি কিয়ামতের দিন আপনার চারপাশ নূরানি বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে আমরা নিজেকে ইসলামের সৈনিক বানিয়ে নিয়ে যাব, আসহাবে কাহফের যুবকদের মতো হওয়ার চেষ্টা করব। দাকিয়ানুস যখন হামলা করেছিল, একটা বারের জন্য দাকিয়ানুস সেটা বুঝতে পারে নাই, এই অল্প কয়েকজন যুবককেও যিনি বিজয় দান করতে পারেন তিনি কে? ওই যুবকদের ভিতরে যদি সেদিন কোরবানির তামান্না না থাকতো, তেমন কিছুই তারা করতে পারে নাই। শুধু গর্তের ভিতরে এসে আশ্রয় নিয়েছে। এতটুকু কোরবানিকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আজকের দুনিয়ায় তাকায় দেখেন পরিস্থিতি কেমন। একদিকে সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। 10টা বছর ধরে আমার মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীর মার খাচ্ছে, ফিলিস্তিন মার খাচ্ছে, মুসলমানের রক্ত ঝরছে। সারা দুনিয়ায় যখন এমন একটা অবস্থা, এই অবস্থার ভিতরে আমরা যারা আছি, আল্লাহর হাবিবের হাদিসগুলো একটু তালাশ করে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, চারদিকে লড়াই লেগে যাবে। কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলেরা লড়াই করবে। আজকে সৌদি আরবের প্রিন্সের দিকে তাকায় দেখে, প্রিন্স এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তগুলো ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? কথা বলার কেউ নেই। সংযুক্ত আরব আমিরাত কাতারকে বিমান যেতে দেয় না, আকাশ সীমা কাতারকে ব্যবহার করতে দেয় না, বলে কাতার সন্ত্রাসী। কিন্তু ইসরায়েলকে ব্যবহার করতে দেয়। এই আলামত যখন আমি আপনি দেখতেছি, তার মানে কিয়ামতের সময় আর বেশি দূরে নাই, কাছে না দূরে? কোরআন কারিমে আল্লাহ জানায় দিলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। গাফলতির ভিতরে যখন আমি আপনি আছি, এই গাফলতি তত বেশি বেড়ে যাবে যত বেশি কিয়ামত আমাদের সামনে চলে আসবে, ঠিক না বেঠিক? আজকের লন্ডনের ভয়াবহ অবস্থা, মালয়েশিয়াতে নতুন করে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, আমেরিকার অবস্থা খারাপ। আমার দেশে আমরা নিজের চোখে দেখেছি, করোনাকালীন সময়ে জুমার নামাজের সময় অল্প কয়েকজন মুসল্লি নামাজ আদায়ের জন্য এসেছে। সকল মুসল্লিরা নামাজ আদায় করতে পারে নাই, অনুমতি দেওয়া হয় নাই। জুমার দিনে মসজিদ মুসল্লি শূন্য। এমন ভয়াবহ অবস্থা যখন চলে গেল পৃথিবীতে, আজকে আমার দেশে একটু ভালো অবস্থা। এই অবস্থায় মানুষগুলা সিজদায় পড়ে কান্নাকাটি করার কথা ছিল, কিন্তু আজকে কপাল পোড়া, হৃদয় মরা মুসলমান হওয়ার কারণে এখনো মুসলমান নামাজের দিকে যায় না, ঠিক না বেঠিক?
অবহেলায় কাটাতে কাটাতে হঠাৎ রমজান মাসে একটা বিকট আওয়াজ আসবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চক্ষুটা অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, জবান বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ। একমাত্র তখন তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি রেহাই দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। শত্রুরা থেমে যাও, পাপিষ্ঠরা থেমে যাও। আজকের এখান থেকে জেনে নাও কারা আল্লাহর শত্রু। আগামী দিনের আযাব কাদেরকে পাকড়াও করবে, কাদেরকে তসতস করে দিবে, ঘুরাই দিবে কাদেরকে। এক নম্বরে যারা আযাবের সম্মুখীন হবে তারা হবে মুশরিক। কারা? আরো জোরে হও না, একখানা ডর হরি হও না। এখন মুশরিক আর সমাজে আছে না নাই? কবরের মধ্যে সেজদাদের আছে না? আছে না? আমাদের দেশে পীর নির্বাচন করি আমরা এইভাবে, যেই পীর শাস্ত্র যত বেশি আমরা মনে করি ইতে না বড় পীর। ও আল্লাহ রে আল্লাহ, এন শাস্ত্র কি এনই না? এন শাস্ত্র তো এনই। এই শাস্ত্র যেহেতু পীরের আছে, কি পীর চিন্তা করেন? পীর, আমি সেদিন ভিডিও দেখতেছি, পীর এইখানে মানুষের কাপড় উঁচা করে এরপরে এইখানে হাত দিয়ে টিক দিয়ে দিচ্ছে, বলতেছে কলব জারি। আচ্ছা, আল্লাহ রাসূল জীবনে কোনদিন এইভাবে কলব জারি করছে এরকম প্রমাণ আছে? আসতে বলেন আছে? হযরতে বিলাল একদিন জ্বরের ঘরে কাতরাচ্ছে, মক্কা মক্কা বলে বিলাল চিৎকার করছে। আল্লাহর হাবিবের মনটা নরম হয়ে গেছে বিলালের কান্না দেখে। বিলাল তখন মদিনায় মক্কায় বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যেই জ্বরের মধ্যে আমি পড়েছি, প্রচন্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে, আল্লাহ মক্কাকে আপনি দেখাবেন না? না দেখাই কি নিয়ে যাবেন? বিলাল যখন এই কথা বলেছে, তথাকথিত পীরের সামনে বললে পীর বলতো, চক্ষু বন্ধ কর, এখনই তোকে মক্কায় পাঠিয়ে দেই। আল্লাহর হাবিব এমনটা বলে নাই। আল্লাহর হাবিব বেলালকে সুস্থ হওয়ার জন্য দোয়া করে দিয়েছেন। যিনি সুস্থ করে দিয়েছেন তিনি কে? বেলালকে কিন্তু মক্কায় পাঠিয়ে দেন নাই। কিন্তু আমাদের দেশের তথাকথিত পাওয়ারফুল পীরেরা তারা এমন ওয়াজ করে, ফজর পরে নাকি বাংলায়, জোহর পরে গিয়ে মক্কা। ইন ওয়াজ শোনার পরেও আপনারা বলছেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বক্তা ওয়াজ করেছে, এমন আল্লাহর ওলি আছে বাংলায়, ফজর পরে বাংলায় আর জোহর পরে গিয়া মক্কায়। শুনে আমার দেশের মানুষ অনেকেই বলেছে সুবহানাল্লাহ। ইনকার বল কি সুবহানাল্লাহ নেই? শোনার সাথে সাথে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? এমন ঘটনা তো আল্লাহর হাবিব বেলালের সঙ্গে সংগঠিত করলেন না। আপনার পীরের ক্ষেত্রে কেমন করে সংগঠিত হলো? রাবিয়া বসরির ঘটনা আপনারা প্রায় সময় শুনেন। রাবিয়া বসরির কত রকমের ঘটনা আমরা শুনি। রাবিয়া বসরি যিনি ঘরের ভিতরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনির মতো জিনিসগুলা তৈরি করে বাজারে পাঠিয়ে দিতেন, কষ্ট করে দিনাতিপাত করতেন, অল্প স্বল্প খেয়ে থাকতেন। মহিলাদেরকে ওনার ঘরে তেমন ঢুকতে দিতেন না। প্রশ্ন করা হতো, কেন আপনি ঢুকতে দেন না? রাবিয়া বসরি তিনি বলতেন, এই জন্য ঢুকতে দেই না, কারণ মহিলারা আমার ঘরে আসলে, আমার ঘরে এসে বানিয়ে বানিয়ে গিয়ে বলবে আমার জায়নামাজের নিচে খানা পাওয়া যায়, এই জন্য আমি রাবিয়া বসরি কোন মহিলাকে ঢুকতে দেই না। বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কথাগুলো কি আপনাদের কষ্ট হচ্ছে? কলিজা আঘাত লাগতেছে? একটা ডরহরি হও না। আঘাত লাগলে ন কই মাস ন লাগে, ঠিক আছে তো? এবার আপনি হক্কানি মানুষ চিনবেন কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার
উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাইম, কেউ যদি কোন ভণ্ড কোন জাহান্নামীকে দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে আছে, সব লোকগুলাকে দাঁড় করিয়ে রেখেছে, নিজে বসে মানুষকে যে দাঁড় করায় রাখে ওই লোকটা ভণ্ড, ওই লোকটা প্রতারক। আমি সাদিক আজহারির কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন। আল্লাহু আকবার। এখন যেই কোনো মানুষের কাছে গিয়ে আগে এইটা অ্যাপ্লাই করবে, তার ভিতরে ভদ্রতা আছে কি? একজন রাখাল রাসূলুল্লাহর কাছে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন কাররিব, আরো কাছে আসে। ওই সাহাবী তখনও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, সামান্য রাখাল, আসওয়াদ বিন গালির নাম। অবাক হয়ে গেলেন, আমার শরীরের মধ্যে ধোলা বালু দিয়ে ভরা, আমাকে তিনি কাছে ডাকতেছেন, এত সম্মানিত মানুষ তিনি। আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো। রাখাল আরো কাছে গেলেন, আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো। একেবারে কাছে লেগে বসলেন। এই একটা ঘটনার কারণে আসওয়াদ বিন গালিবের মনে রাসূলুল্লাহর জন্য মায়া তৈরি হয়ে গেল। আর এই একটা কারণকে কেন্দ্র করে মুসলমান হয়ে তিনি জান্নাতি হয়ে গেলেন। আজকে আমরা তো এই মায়া দেখাতে পারি না। এই কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই। বামপন্থীরা এই কোরআন থেকে বক্রতা খোঁজে, মুনাফিকরা কোরআন থেকে বক্রতা খোঁজে, জাহান্নামীরা কোরআন থেকে বক্রতা খুঁজে। ঠিক না বেঠিক? এক নম্বরে আল্লাহর দুশমন মুশরিকরা, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সকালবেলা আপনি মুসলমান নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, সূরা ইয়াসিন পড়লেন, কোরআন কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেন। মাগরিবের সময় গিয়ে আপনি মূর্তির পক্ষে বললেন, মূর্তিকে বড় বানানোর চেষ্টা করলেন, সম্মানিত বানানোর চেষ্টা করলেন। মূর্তিকে সম্মানিত মনে করে ঈমান আছে না গেছে? একখানা ডরহরি হন আছে না গেছে? এক নম্বর জায়গায় আমরা হেরে গেলাম, এক নম্বর জায়গাতে আমরা হেরে গেলাম। ঈমানের পথে অটুট থাকতে পারি না, আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনার মধ্যে পড়ে গেল। ঠিক না বেঠিক? দুই নম্বরে আসেন আমার ভাইরা, আয-যালিমুন, জুলুম যারা করবে, অত্যাচারী যারা হবে, মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী'। জালেমদের জন্য কোনো বন্ধু নাই, জালেমদের জন্য কোনো আপনজন নাই, জালেমদের জন্য কোনো শাফাআতকারী নাই। আল্লাহর নবী বলবে তুই ছিলি জালেম, আজকে তুই চলে যা, তোর জন্য কোনো শাফাআতকারী নাই। আমার উম্মতের উপরে কষ্ট দিয়েছিলি, অত্যাচার করেছিলি, আজকে তোর কোনো রেহাই নাই। তোকে আমি নবী চিনি না, তোকে আমি নবী জানি না। ঠিক না বেঠিক? জালেমদের সাথে আল্লাহর নবীর কোনো সম্পর্ক, আল্লাহর কোনো সম্পর্ক। এখন জালেম আমাদের সমাজে আছে না নাই? আমরা জুলুম করি কি করি না? আনতুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা বড় জালেমের কাজ। আজকে দেখেন সন্তান হয়ে মা বাবার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, এমন সন্তান এখন আছে না নাই? জালেম। দুই নম্বরে দেখবেন আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র, নামাজ নাই, দিন নাই, এমন লোকের পিছনে আমরা ঘোরাঘুরি করি, এমন লোককে আমরা নেতা মনে করি, এমন লোককে আমরা প্রধান মনে করি, এমন লোককে আমরা সর্দার মনে করি, নেতা বানাই, নেতা মনে করি। তার মানে আমরা জুলুম করতেছি। ঠিক না বেঠিক? এরপরে বাকি আরো একটা, আইয়ুসাল মুরশিদ, যখন আপনি দেখবেন কোন জনপদে আলেমদের উপরে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে বুঝবেন এটা জালেমের কাজ। এই জালেমকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে?
এখন ইন কারবার আরব দেশত নাই, আরব দেশত নাই, আলহামদুলিল্লাহ। থাকলে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, আপনার ভাইটা যখন জালেম, জালেমকে বোঝান, জালেমকে বোঝান। যাদের জালেমকে মানানোর চেষ্টা করেন, যদি জালেম না বোঝে, যিনি ধ্বংস করবেন তিনি কি? ওই ধ্বংসের সময় আমরাও বাদ যাব না। এজন্য জালেমকে এখনই বোঝানোর সময়, ঠিক না বেঠি? কয় নম্বরে আছি? ও বাজিরে বাজ, মাশাআল্লাহ। 2 নাম্বার কে কে বলছে একটু হাত তুলে দেখি। 2 নাম্বার যারা বলছে এরা পুরাটাই জিতছে, কারণ আল্লাহু আকবার। কয় নাম্বার? আরো জোরে। 2 নাম্বার। এই 2 নাম্বার, দুইটা যেটা বললাম, দুইটা আল্লাহর শত্রু। কার শত্রু? এবার আসেন 3 নাম্বারে আমার ভাইরা, আল মুখতাল আল ফখুর আল মুআজাব বিনফসিহি। 3 নম্বরে যেই লোকটা নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে, আয়নার সামনে দাঁড়িয়ে যেই লোকটা নিজের চেহারা দেখে আর মনে করে আমি কত বড় নেতা হইছি, ঠিক না বেঠি? যেই লোকটা নিজের সঙ্গে অহংকার করলো, বিহাসাবিহি ওয়া মালিহি ওয়া নাসাবিহি, তার কিছু পোলাপান আছে, দলবল আছে, এই দলবল দিয়ে, সম্পদ দিয়ে, আপনার সন্তান সন্ততি দিয়ে আপনি যদি অহংকার করেন, যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কে? অহংকারীকে যিনি পছন্দ করেন না তিনি কে? কারণ কল্পনাও করতে পারেন এইভাবে ধ্বংস হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন টাকা পয়সা ছিল না। কারণ লোকদেরকে দেখাতো, দেখো কত টাকা আমার, 55,000 একর জমি সব আমার। লোকেরা মাঝে মাঝে অবাক হয়ে যেত, এত সম্পদের মালিক কারণ। আল্লাহ যেদিন কারণকে ধরবেন, জমিনকে শুধু অর্ডার করেছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন ধরে ফেল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন ধরে ফেল। যখনই বলেছে ধর, মুহূর্তের ভিতরে জমিন ধরে ফেলেছে। কারণকে যিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ। আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কারণ শেষ, চিন্তা করতে পারে না, মাটি গিলে খাবে। একটা ল্যাংড়া মশা আসলো, নমরুদের নাক দিয়ে ঢুকছে, মাথার ভিতরে বন বন করে ঘোরার কারণে যন্ত্রণা শুরু হয়েছে। জুতা দিয়ে পিটা শুরু হলো। নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? এবার আসে ফেরাউনের ঘটনায়। ফেরাউন যখন লোহিত সাগরের সামনে গিয়েছে, ফেরাউন মনে করেছে আজকের এখানে নবী মুসা আলাইহিস সালাম শেষ হয়ে যাবে। আপনি ইসলামের পক্ষে আসলেও ইসলামের বিজয় যিনি দিবেন তিনি কে? আপনি না আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? ফেরাউন মনে করেছে আমি না, তার মানে ইসলামের বিজয় হবে না। লোহিত সাগরের সামনে গিয়েছে, ফেরাউন মনে করেছে আজকে ইসলামের পরাজয় হয়ে যাবে। ওই দিনই যিনি ইসলামের বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আজকের এখান থেকে এই কথা স্পষ্ট বুঝে নেন, কোন অহংকারীকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার আসেন 4 নম্বরে, আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কেমন করে বুঝবেন? ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে, নিজে অন্যায় করে, নিজে অপরাধ করে, নিজে খুন করে, নিজে চাঁদাবাজি করে, নিজে রাহাজানি করে, নিরপরাধ মানুষকে যখন চাঁদাবাজ লুটেরা সাজানো হয়, তখন যিনি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন তিনি কে? দোষ করলেন আপনি, নির্দোষ মানুষকে যখন দোষী সাজালেন, আপনি বুঝে নিবেন আপনার ধ্বংস চলে এসেছে, ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখে, ক্ষমতা আছে বলে নির্দোষ মানুষকে যখন আপনি দোষী সাজান, তার চোখের চাহনি, তার চোখের পানি, চোখের কান্না, তার বয়সের ছাপ, তার কষ্ট, তার রোগ, হার্টের রিং,
তার ডায়াবেটিসের রোগ থাকা সত্ত্বেও আপনার হৃদয়ের মধ্যে যদি দয়া না আসে, মায়া না আসে, আপনি বুঝে নিবেন সীমা লঙ্ঘন করছে। আর এই সীমা লঙ্ঘনের কারণে যার কাছে জবাব দিতে হবে তিনি কে? আল্লাহ তাআলা পরীক্ষা কিন্তু আপনি নেন না। পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন। পরীক্ষা নিয়ে মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছে। ছোট্টবেলাতে ছুরির নিচে যখন ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে, এজন্য আল্লাহ যাবিহুল্লাহ বানিয়ে দিয়েছে। আর আমি আপনি পরীক্ষা যখন দিব, আমাকে আপনাকে আল্লাহ আব্দুল্লাহ বানিয়ে দিবে। আল্লাহ আব্দুল্লাহ বানিয়ে দিয়ে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নিবে। ঠিক না বেঠিক? পরীক্ষা দিতে রাজি। আমার রাসূলকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়ে আমার রাসূলকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। আজকের সমাজের দিকে তাকায় দেখে, যখনই দেখবেন সীমা লঙ্ঘন, আপনি ইস্তেগফার পড়েন, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন সীমা লঙ্ঘনকারীদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? কত নাম্বার? জোরে হয় না? 1 নাম্বার কি? মুশরিক। 2 নাম্বার কি? জালেম। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? সীমা লঙ্ঘন। এবার আসুন আমার ভাইয়েরা 5 নাম্বারে, আল কাফিরুন। কাফেরদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? দুঃখজনক সত্য, আমার আল্লাহ কাফেরদেরকে পছন্দ না করলেও আল্লাহর গোলাম দাবি করা কিছু মুসলমান প্রতিনিয়ত কাফেরদেরকে পছন্দ করে। ঠিক না বেঠিক? কেমনে পছন্দ করে উদাহরণ দিই। চ্যানেল দেখে কাফেরদের, পোশাক পরে কাফেরদের, লেনদেন করে কাফেরদের সঙ্গে, কথাবার্তা, চাল চলন, ড্রেস আপ, ডিজাইন, ফ্যাশন সবকিছু কাফেরদের মতো। ধরায় দিলে খুব ভালো করে বুঝবেন। ঘরে ঘরে তাকায় দেখবেন, না মিসাওয়াল মুতানাম্মিসা, মহিলারা বুড়ো প্লাগ করতেছে পাইকারি দরে। এই পাইকারি দরে বুড়ো প্লাগ করা কোন মুমিনা নারীর চরিত্র না। যত নারী বুড়ো প্লাগ করবে তাদের উপরে প্রতিনিয়ত যিনি লানত দিবেন তিনি কি? এখন আর সমাজে আছে না? আছে আছে। 1 নাম্বারটা মিলে গেল। এবার 2 নাম্বারে যাই। 2 নাম্বারে গিয়ে দেখবেন পুরুষ হয়ে মহিলার মতো জামা পরে। লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা। পুরুষ হয়ে মহিলার মতো জামা, মহিলা হয়ে পুরুষের মতো জামা। এখন এই সমাজের ভিতরে এই রোগটা এখন আছে না? এইটাও আছে। এইবার তাকায় দেখবেন আল মুতাফাল্লিজাত, ডেন্টিস্টের কাছে যায় দাঁতের চিকিৎসা করানোর জন্য না, দাঁতকে চিকন করার জন্য, লম্বা করার জন্য, দাঁতকে সরু করার জন্য যারা যায়, এই মানুষগুলোর উপরে যার লানত তিনি কি? চিন্তা করেন, এটাও কিন্তু আছে। সালাম বিনিময় বন্ধ হয়ে গেছে। গড়ে গড়ে এখন হাই হ্যালো হারিও শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? এমনকি ঘর থেকে বের হওয়ার সময় আগের দিনের মানুষ স্মরণ করায় দিত, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হও। এখনকার মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয় না। এজন্য বালা মুসিবত বিপদ এখন কম না বেশি। ঘরের মধ্যে যখন আপনি ঢুকতেছেন, সালাম দিয়ে ঢুকার নিয়ম। আপনি সালাম দেন তো হুজুর স্ত্রীর সালাম দিতে শরম লাগে, আর কোনো কিছুতে শরম লাগে না। ইসলামী কাজের মধ্যে আমাদের শরম। ঠিক না বেঠিক? আপনার ছেলেরা আপনি সালাম দেন না। এমনকি ঘরের ভিতরে যখন আপনি সালাম না দিয়ে ঢুকলেন, বিসমিল্লাহ বললেন না, ঘরে ঢুকলেন, একদল জিন আপনার পিছনে পিছনে ঢুকলো। কয় দল? কি ঢুকলো? একটা ডর হলে হয় না? জিন ঘরের ভিতরে ঢুকছে। জিনরা তখন বলতে থাকে আদরাকতুমুল মাবিত,
যাক ভালো হইলো, রাত্রি যাপনের একটা জায়গা পাইছস, হেল্লগে ঢুক। সবগুলা পিছনে পিছনে ঢুকলো। জিনেরা যখন আসলো আপনার পিছনে, আপনি টেরও পান নাই। বসছেন এখন খাইতে। নাসির ভাইয়ের ঘরে আজকে খাওয়া দাওয়া করলাম, কি সুন্দর খানা, কত রকমের খানা, আজকে আর না বলি। সব আইটেম খাওয়ার পর শুরুতে আল্লাহর নাম নেন নাই, শেষও আল্লাহর নাম নাই। ইন মুসলমান আছে না? শুরুতে কি বলে খাবে? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বরকত কার কাছে চাইলেন? যিনি অল্পের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নাম নাই, খাওয়া শুরু হলো। জিনেরা কয় এবার ডান হাত বাম হাত দিয়ে সমানে খা। আদরাকতুমুল মাঈশা, এতক্ষণ পাইছিলি ঘর, এখন পাইলি খাওয়া, দুইটা একসাথে চালা। আপনার সাথে বসে খাইলো। এরপরে আপনি কি করলেন? ওই যে কাঁটাগুলা আপনি ফেলে দিলেন পানির ভিতরে। এটা খুব খেয়াল করে শুনে, কানটার একবারে খাড়া করে। ওই যে কাঁটাগুলা আপনি পানির ভিতরে ফেলে দিলেন, এই কাঁটাগুলা হচ্ছে জিনদের রিজিক। কাদের রিজিক? বিড়াল, কুকুর, জিন, এদের রিজিক। যখনই আপনি কাঁটাগুলা ফেলে দিলেন, জিনেরা ধরার পরে, স্পর্শ করার পরে যখন স্বাদ পায় না, সঙ্গে সঙ্গে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনার ক্ষতি যদি করতে না পারে, বাচ্চা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য দেখবেন ঘুমের মধ্যে বাচ্চারা চিৎকার মেরে ওঠে। আপনি সচেতন হন, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেন। কাটা হার আপনি পানির ভিতরে ফেলবেন না, অন্য একটা জায়গায় সুন্দর করে রেখে দেন। ময়লার সঙ্গে আপনি ফেলে দেন। কুকুর বিড়াল খেতে পারে, কুকুর বিড়াল খেতে পারে এমন জায়গায় রেখে দেন। এর মাধ্যমে যিনি রিজিক দান করে দিবেন তিনি কে? পারবেন না এই কাজটা করতে? বলেন, পারবেন না এই কাজটা করতে? সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সময় আসছে। ব্ল্যাক ম্যাজিক কাফেররা সব দিকে ছড়ায়া দিবে। যেই কয়টা বললাম, ছেলেরা দেখবেন হাতের ভিতরে এখন ফিতা পরে, আছে না? চুল দেখবেন ছেলেরা এত লম্বা লম্বা চুল রাখে। একটা চুল এসে, চুলের একটা পার্ট এসে এক চোখ বন্ধ করে ফেলে। বলেন তো দাজ্জালের কয় চোখ থাকবে? দাজ্জালের এক চোখ থাকবে, তিন চোখ না। একজন কইছে তিন চোখ, ও বাবা, একটা বাড়ায় বলে। দাজ্জালের কয় চোখ? মামসুহুল আইন, আরেকটা চোখ মুসা থাকবে। একটা আঙ্গুর পচে গেলে যেমন হয়, ফুলে পচে এইভাবে নষ্ট হয়ে থাকবে। আর আরেকটা চোখ থাকবে। এই একটা চোখকে প্রমোট করার জন্য পৃথিবী ব্যাপী দাজ্জালের অনুসারীরা লেগে গেছে। কি করে দাজ্জালকে প্রমোট করা যায়, ইলুমিনেটিকে প্রমোট করা যায়, ফ্রিমেশনকে প্রমোট করা যায়, ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করা যায়। এই জন্য তারা লেগে গেছে, সিম্বল নিয়ে মাঠে নেমেছে। দুই আঙ্গুল তারা যেমন দেখায়, নায়কগুলো দেখায়, গায়কগুলো দেখায়, বড় বড় ফেস বেলওয়ালা লোকগুলা দুই আঙ্গুল দেখায়। এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের পূজার অংশ। কয় আঙ্গুল? এই যে দুইটা শিং, শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পূজা আপনাদেরকে শিখাচ্ছে আমার যুবকেরা ডিজে গানের নামে। দুই আঙ্গুল একবার উপরে দিয়ে একবার নিচে দিয়ে এরপরে নাচে, আসে না? তার মানে বোঝা যায় দাজ্জালের ফিতনা আজকে ঘরে ঘরে। এই ফিতনা থেকে যদি আপনাকে বাঁচতে হয়, এই সূরা কাহফ তেলাওয়াত করবেন, শুক্রবার করে পড়বেন। এমন কি দাজ্জাল যদি আপনার সামনে দাঁড়ায় যায়, আপনি যদি তেলাওয়াত শুরু করে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا
ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এইভাবে যদি আপনি পড়া শুরু করেন, মাত্র 10টা আয়াত পড়বেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে, জাদু থেকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? আমার ভাইয়ের, আজকের এখান থেকে আমরা নিয়ে যাব, কাফিরদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। সামনের দিন যত আসবে তত আপনারা দেখবেন, যখন আমার দেশে পেঁয়াজের প্রয়োজন হয়, তখন আমাদের বন্ধু রাষ্ট্র হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেয়, ঠিক না বেঠি? হঠাৎ ব্রেক, অ্যাক্সিডেন্ট ছাড়া তখন আমার দেশে আর গতি নাই। পেঁয়াজের দাম বেড়ে গিয়ে 250 টাকা 300 টাকা পর্যন্ত হয়, ঠিক না বেঠি? আবার যখন আমার দেশে পেঁয়াজ চাষিরা উৎপাদন করে, সামনের বাজারে যখন পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণে থাকবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পেঁয়াজ আমদানি করা শুরু করে, ঠিক না বেঠি? তার মানে হচ্ছে যেটা আমাদের প্রয়োজন সেটা দেয় না, পানির সময় পানি দেয় না, পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় না। তার মানে কেউ আমাদের বন্ধু হতে পারে না। যিনি আমাদের বন্ধু তিনি কে? ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে আপনারা মেহমানদেরকে ডেকে ডেকে খাওয়ান, ঠিক তেমনি কাফেররা সব এক হয়ে যাবে। হিন্দুরা বলবে, খ্রিস্টানরা বলবে, বৌদ্ধরা বলবে, ইহুদিরা বলবে, আসো সব এক হয়ে যাব, মুসলমানদেরকে মারবো, কাটবো, শেষ করব, রক্তাক্ত করব, মুসলমানের রক্ত বয়ে যাবে, কাফেররা মুসলমানের রক্ত প্রবাহিত করবে, রঞ্জিত করবে জনপদকে, কিন্তু মুসলমানের পক্ষে কেউ বলবে না, সব মুসলমানের বিপক্ষে বলবে, ঠিক না বেঠি? জাতিসংঘ আমাদের পক্ষে বলে না বিপক্ষে বলে? যে আমাদেরকে তোমরা সন্ত্রাসী বলেছিলাম, ইরাকে 15 লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছিলাম, সেই ইরাকে তোমরা কিচ্ছু পাও না, আফগানে তোমরা কিচ্ছু পাও না, ফিলিস্তিনকে এখনো তোমরা স্বীকৃতি দিচ্ছ না, বরং ফিলিস্তিন দেশটা ইহুদিদেরকে জায়গা করে দিয়েছিল, আজকে তারা থাকার জায়গা পাচ্ছে না, ঠিক না বেঠি? এই অবস্থা যখন পৃথিবীতে বিরাজমান, তখন বুঝে নিবেন আগামীর দিনে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি হবে মুসলমানের বিজয় বিপ্লবের প্রস্তুতি। এই প্রস্তুতি হবে ইন্না আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা বিজয়ের প্রস্তুতি, ঠিক না বেঠি? আপনারা বলেন ইসলামেরও শত্রু আছে, লাভ হবে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যিনি বিজয় দিবেন তিনি কে? মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা যখন দেখবেন সব দিকে মার খাচ্ছে, সোমালিয়ার মুসলমানের পেটে যখন খানা নাই, ইয়ামানের মুসলমানের পেট যখন পিঠের সাথে লেগে গেছে, সিরিয়া যখন মার খাচ্ছে, ফিলিস্তিন যখন কাঁদছে, দিকে দিকে মুসলমান যখন মার খাচ্ছে, আমি যখন সুন্দর জামা পরি, সুন্দর পোশাক পরি, ঈদের সময় আনন্দ করি, এমন কত মুসলমান আছে বিভিন্ন গর্তের ভিতরে দিনাতিপাত করছে, ঈদের আনন্দ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না, ঠিক না বেঠি? এই অবস্থা যখন আপনি আমি দেখব, তখন আমরা বুঝবো আগামী দিন মুসলমানের জন্য বিজয়ের দিন চলে আসতেছে, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দিকে অমুসলিমরা এক হয়ে আমাদেরকে মারবে, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন,
সংখ্যায় তোমরা বেশি হবে, মার তোমরা এই জন্য খাবে, দুইটা কারণে তোমরা মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার তামান্না, দুনিয়ার ভালোবাসা। সামান্য ক্ষমতার লোভে তোমরা পাগল পারা হয়ে যাবা, ঠিক না বেঠিক? দুই নাম্বার আরো একটা কারণে তোমরা মার খাবে, সেই কারণটা কি? কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য জীবন দিতে হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হয়, রাজপথে জীবন বিলিয়ে দিতে হয়। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে তখনই মুসলমানরা মার খাবে, ঠিক না বেঠিক? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যেভাবে মার খাচ্ছি দুনিয়া ব্যাপী, আবার যদি আমাদেরকে গর্জে উঠতে হয় ঐক্যবদ্ধ হয়ে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ব্যতিক্রম হওয়া লাগবে। সব যুবকেরা নেশাগ্রস্ত হবে, আপনি নেশার দিকে যাবেন না। যুবকেরা টাকনোর নিচে প্যান্ট পরবে, তুমি পরবে না। যুবকেরা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল রাখবে, তুমি এমন যুবক হবে না। যুবকেরা ইয়াবা বিভিন্ন ড্রাগে আসক্ত হবে, তুমি যাবে না। তোমার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত গুলা থাকবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ একটা যুবককে দিয়ে যিনি এনে দিতে পারেন তিনি কে? আজকের এখান থেকে আমরা সেই যুবক হতে চাই। রাজি আছেন? বলেন রাজি আছেন? আমরা আমাদের ঘরগুলাকে ঠিক করতে চাই। বাবা যখন দেখে সন্তান 10,000 টাকার কোন একটা মোবাইল নষ্ট করে ফেলেছে, বাবার মাথায় রাগ উঠে যায়, সন্তানকে বকাঝকা করে, গায়ে হাত তুলতেও দেরি করে না। এই সন্তান যখন প্রতিনিয়ত জাহান্নামের দিকে যাচ্ছে, একটা বার বাবা চিন্তা করে না, আফসোস আমার সন্তানটা জাহান্নামের দিকে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই যে প্রতিনিয়ত সন্তানগুলা জাহান্নামের দিকে যাচ্ছে, অনুষ্কা এবং দিহান, এই যে একটা দর্শনের ঘটনা হলো, মেয়েটা যতটা অপরাধ করেছে ছেলেটাও অপরাধ করেছে। মেয়ের মা ঠিকই বাচ্চার গায়ে কম্বল পরে যাওয়ার কারণে কম্বলটা টেনে দিয়েছে, মায়ের মহাব্বত এখানে বিজয়ী হয়েছে। কিন্তু এই যে কন্যাটা আরেকটা ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডির জন্য বের হয়ে যাচ্ছে, মাটা বুঝে নাই এই গ্রুপ স্টাডি আল্লাহ জায়েজ করে নাই। শীত থেকে বাঁচানোর জন্য কম্বল টেনে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার পথে বাধা দেওয়া দরকার ছিল। জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে বাঁচানোর জন্য পর্দা তার চেহারার উপরে টেনে দেওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? মা এখানে ব্যর্থ হয়েছে, আমাদের সামাজিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আমাদের সামাজিক ব্যবস্থা এই লাভ টুগেদার, লিভ টুগেদার, ট্রু লাভকে বৈধতা দেওয়া হয়েছে। লিভ টুগেদারকে বৈধতা দিয়ে বিবাহকে আমাদের সমাজ কঠিন করে দিয়েছে, ঠিক না বেঠিক? যতগুলা বাপ এখানে বসা আছে, যদি জিজ্ঞাসা করি বিবাহকে আপনার ছেলেদের সহজে দিবেন না কঠিন করে দিবেন? এই দেখেন যুবকরা কয় কঠিন। আচ্ছা যুবক এই মাহফিলে কম না বেশি? দেখি তো যুবক কত পার্সেন্ট। তোমরা যারা যুবক আছো 15 থেকে 30 বছর, তোমরা বলো তো আল্লাহু আকবার। আওয়াজটা মনে হয় পুরাপুরি হয় নাই। যুবক যারা 15 থেকে 30, তোমরা বলো আল্লাহু আকবার। এইবার যাদের বয়স 30 থেকে 40, 50, 60, 70, তোমরা বলো আল্লাহু আকবার। যুবকেরা আগে খিলখিল করে হাসি দিয়ে দিচ্ছে, এবার মুরব্বীরা আরেকটা সুযোগ, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার যুবকেরা তোমরা শোনায় দাও জোরে সোরে আল্লাহু আকবার। ও আল্লাহ, ইন কি? যুবকেরা আরেকটা বার আল্লাহু আকবার। আজকে যেই যুবকেরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলল,
এই যুবকগুলা কি নামাজের কাতারে প্রথম কাতারে থাকবে তো ইনশাআল্লাহ? যুবকেরা তোমরা কথা দাও, থাকবা তো ইনশাআল্লাহ? সামনের দিনগুলা ভয়ঙ্কর দিন আসতেছে, যুবকেরা তোমরা দেখবে 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, জবান শেষ হয়ে যাবে, চক্ষু অন্ধ হয়ে যাবে। তারা একমাত্র বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কত নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? এরপর আসেন 6 নাম্বারে। 6 নাম্বারে আল খাইনুন, খেয়ানত যারা করবে, মুসলমানের অধিকার যারা নষ্ট করবে, জনগণের অধিকার যারা নষ্ট করবে, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার? আরো ডর হরি হ না। কয় নাম্বার? যত খেয়ানতকারী আছে সবার পিঠের ভিতরে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। একটা সাইনবোর্ড আল্লাহ দিয়ে দিবেন, এই লোকটা খেয়ানতকারী, জনগণের অধিকার খেয়ানত করেছে, হক মেরে খেয়েছে, তাকে যিনি শাস্তির সম্মুখীন করে দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এবার 7 নাম্বারে আস। জাহান্নাম কয়টা? জোরে কর, আরো জোরে। জান্নাত? তাহলে আল্লাহর দয়া বেশি। দয়া, জান্নাত হচ্ছে দয়ার প্রমাণ। দয়া বেশি না কম? জাহান্নাম কয়টা? তার মানে জাহান্নাম 7টা, জান্নাত আল্লাহর দয়া কম না বেশি? এরপরে আমার ভাইয়েরা 7 নাম্বারে আল ফারিহুন আছে না? আছে না? যারা মুসলমানদের পরাজয় দেখলি, ইসলামপন্থীরা মার খেয়েছে, এটা দেখলেই কিছু লোক হাসে। আল্লাহ তাদেরকে বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি হেসো না, তোমার হাসি বন্ধ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ঠিক না বেঠি? এমনও হয়েছে মুসলমানের বিপদ দেখে মিষ্টি বিতরণ করছে। আছে আছে যারা মুসলমানের বিপদ দেখে হাসবে, অট্ট হাসিতে যারা ফেটে পড়বে, তাদের জন্য যিনি যথেষ্ট তিনি কে? আমরা মুসলমানের নিয়ামত দেখে হাসবো, মুসলমানের বিজয় দেখে হাসবো, যিনি আরো বেশি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল কয়টা? জোরে হন। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 4 নাম্বার সীমা লঙ্ঘনকারী। আল্লাহু আকবার। 5 নাম্বার কাফের। মাশাআল্লাহ। 6 নাম্বার খেয়ানতকারী। মাশাআল্লাহ। 7 নাম্বার না, 7 নাম্বার হচ্ছে খিলখিলাইয়া আসে। কয়টা হইল? ডর হরি হয় না। এই 7টার কোনটার সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন আমাদের সম্পর্ক কোন জায়গায় থাকবে। এই যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আমলে সালেহ করলে যিনি আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তিনি কি? এবার 5 মিনিটে কি রে, সময় তো চলে গিয়ে। ওনারা আসল না? আচ্ছা 5 মিনিট নেই, ইতেরা অর্ধ হুজুর 1-1.5 ঘন্টা করিলে চলে যাবে, হবো না? হ্যাঁ, ও আল্লাহ রে আল্লাহ, ইতে তো আরেক ডাকাইতে না।
আর নাসির ভাই আর পক্ষে বলবো কাজে হুজুর একটা বছর চিন্তা করছেন কারবার। আমরা এখন অল্প সময়ে একেবারে মনটা নরম করে দিই আল্লাহর জন্য, বাকি অল্প কতক্ষণ সময় ছেড়ে দেব। রাজি আছে? কয়েকটা আমলের কথা শুনে বাড়ি যাব, পরের ইনশাআল্লাহ। এক নম্বরে আগামী দিনের বিজয়ের জন্য হাতিয়ার নিতে হবে ইহসানুল ওযু। আহসিন ওযুআক, আপনি আপনার ওযুটাকে সুন্দর করে করেন। যার ওযু যত সুন্দর হবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযু যত সুন্দর করে করবে, চেহারাটা জগজগ করবে, চকচক করবে, দুনিয়াতে আল্লাহ দামি বানায় দিবেন, আল্লাহ বিজয় দিবেন, আল্লাহ শুভ সংবাদ দিবেন। কিয়ামতের মুসিবতের সময়ে গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, জগজগ যখন করবে চেহারাটা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর নবী তাকে দেখবে আর বলবে, আল্লাহ এই তো আমার উম্মত, এটাই আমার উম্মত। নবী সেদিন শাফাত করবে, ধন্য হয়ে উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নাম্বার কাজ ওযু সুন্দর। রাজি আছে? আচ্ছা, ওযু কে কে জানেন না একটু হাত তুলেন তো, একটু লজ্জার কিছু নেই যে হুজুর আমি ওযু জানি না। আছেন কেউ? একজন এরকম আছেন যে হুজুর ওযু জানি না? আচ্ছা, একজন, আলহামদুলিল্লাহ। আপনি আমার সাথে দেখা করে যাবেন, কোনো লজ্জার কিছু নেই, এটা শরমের কিছু আছে না। আচ্ছা, আমার সাথে আপনি ইনশাআল্লাহ দেখা করে যাবেন, আজকে আপনাকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব, পরে ইনশাআল্লাহ। বলেন, আর আমরা সবাই ওযু জানি? সেদিন কোটি কোটি মানুষ যখন হায় হায় আফসোস আফসোস করবে, আল্লাহর নবী সেদিন আমাদের চেহারার দিকে তাকাবে। যেই ভাইটা আজকে বলেছে হুজুর আমি ওযু জানি না, আজকে থেকে যদি আমার এই ভাইটা নিয়ত করে নেয়, হুজুর আজকে থেকে আমি ওযু শিখবো, নামাজ পড়বো, আল্লাহর কসম, যিনি চেহারাকে নূরানি বানায়া সেদিন জান্নাতি বানায় দিবে তিনি কে? এক নম্বরে ওযুটাকে ঠিক করে ফেলুন। ওযু করার সময় একটু সময় নিয়ে ওযু করেন। মিন তাহতি আযফারিহি, আপনার নখের গোড়া থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে সঙ্গে যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবে তিনি কে? ও আমার ভাইরা, একটু চিন্তা করেন। সেদিন আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়ায়া গর্ব করে বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখে কত উম্মত নিয়ে আমি জান্নাতে যাচ্ছি, কত উম্মত আমার, কত উম্মত আমার। এই উম্মতের জন্য আমি কেঁদেছিলাম, আজকে সব উম্মত নিয়ে আপনার জান্নাতে যেতে চায়। নবী যখন শাফাত করবে, আমার আল্লাহ দয়া করে মায়া করে ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবে। এক নাম্বার ওযু ঠিক। রাজি আছেন মুসলমান? বলেন রাজি আছে? দুই নাম্বার বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যেই লোকটা এশার নামাজের গুরুত্ব দিবে, ফজরের নামাজের গুরুত্ব দিবে, তার চারপাশকে যিনি নূরানি জান্নাতি নূর দিয়ে ভরে দিয়ে জান্নাতের ভিতরে দামি বানায় দিবে তিনি কে? পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিলে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? দিতে রাজি আছে? দুনিয়ার জীবনটা কয় বছরের? আমি আজকে অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য অবাক হইলাম। একটা ঘটনা বলে ফেলি, কষ্ট হবে। আমি মনে করছি একটা স্লিপ দিব যে হুজুর আর 10 মিনিটে শেষ করে ফেলা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে আমার যে ভাইটা হাত তুলছে তার জন্য আমার হৃদয় থেকে দোয়া। দেখেন, এই লোকটা কোনো লজ্জা পায় নাই, কার ভয়ে হাত তুলছে? একবার এরকম বৃষ্টি হচ্ছে না মুসা আলাইহিস সালামের জমানায়, বৃষ্টি বন্ধ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক
ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুদ্দাই। আয় আল্লাহ, তাকায় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁদতেছে, মুরব্বীরা কাঁদতেছে, যারা আপনাকে সিজদা করে। চতুষ্পদ জন্তুগুলা বৃষ্টি না হওয়ার কারণে কষ্ট পাচ্ছে। আল্লাহ, দয়া করে আপনি বৃষ্টি দান করেন। দোয়া করতেছে কে? নবী মুসা আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহ জানায় দিলেন, নবী মুসা, তুমি দোয়া করতেছো ঠিকই, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক গুনাহগার ব্যক্তি আছে যে 40 বছর নাফরমানি করেছে, সে যদি না যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না। বলেন আল্লাহু আকবার। ও নবী মুসা, তোমার কাজ হলো তুমি একটা ডাক দাও, যে 40 বছর ধরে নাফরমানি করেছে সে যেন উঠে চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হাজার হাজার বনি ইসরাইল কেমন করে ডাক দিব, কেমন করে পৌঁছায় দিবেন? আল্লাহ বললেন, শোনো, মিন কাতনিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ শুধু ডাক দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে প্রত্যেকটা কানে কানে ডাকটা পৌঁছায় দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম কেমন নবী চিন্তা করেন, রাগ করলে এই পাগড়ি বেদ করে চুল দাঁড়ায় যেত। বলেন আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা দেখেছি তুরস্কে। আমার কাছে দেখার খুব শখ ছিল যে আল্লাহ লাঠিটা কেমন জানি। গিয়ে দেখি না, গাছের ডাল যেমন কঞ্চি কাটা ঠিক এমন একটা লাঠি। এই লাঠির ভিতরে যিনি পাওয়ার দিয়েছেন তিনি কি? মূল পাওয়ার কার? সব পাওয়ার কার? মুসা আলাইহিস সালাম। এবার আল্লাহ যখন সাহস দিল, মুসা ডাক দাও। এবার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। হে পাপিষ্ঠ, চলে যা, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, তুই 40 বছর ধরে নাফরমানি করেছিস, চলে যা। লোকটা এবার নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে মালিকের কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি তো লজ্জা দেন নাই, শরম দেন নাই। আজকে যদি উঠে চলে যায় সব মানুষগুলা জানবে 40 বছর ধরে আমি নাফরমানি করেছি। আজকে যদি উঠে চলে না যায়, এতগুলা মানুষ আমার জন্য কষ্ট করবে, তাও তো হয় না। মালিক আমার আল্লাহ, দয়া করে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী মুসা আলাইহিস সালাম তাকায় আছে, কেউ যায় না। হঠাৎ করে দেখে জব জব করে বৃষ্টি পড়তেছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি দেন নাই, কোন লোক উঠে চলে যায় না, কার কারণে আপনি বৃষ্টি দিলেন? কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা, শোনো, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমার ওই গোলামের একবারের তওবার কারণে বৃষ্টি দান করে দিলাম। কয়বারের তওবা? গুনাহ করছে কত বছর? 40 বছর গুনাহ করার পর একবারের তওবার কারণে যিনি বৃষ্টি দান করে দিলেন তিনি কি? নবী মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই লোকটাকে একটা নজর আমি দেখতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, লোকটাকে যদি আল্লাহ দেখায় দেন, লোকটার দাম বাড়বে না কমবে? একখানা ডর হরি হওয়া না? আর নাসির ভাই কি অর্ধেক বাড়ি অর্ধেক, আপনারা কি কর? দেখেন, এই হচ্ছে বান্দার আল্লাহর মধ্যে পার্থক্য। আল্লাহ বলতেছে, নবী মুসা, আমি তো আমার গোলামরে তখন লজ্জা দেই নাই যখন আমার গোলামটা অপরাধ করেছে,
অন্যায় করেছে, নাফরমানি করেছে, আমি কি এখন তার লজ্জা দেব যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছি? এই জন্য আমার যে ভাই আজকে হাত তুলেছে, এই ভাইকে কেন্দ্র করে আমার ঘটনাটা মনে পড়েছে। 5টা হাদিসের ভিতরে ঘটনাটা এসেছে। ওই লোকটাকে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ দেখান নাই, কারণ নবী মূসা আলাইহিস সালাম জেনে যাবে এখন যেই লোকটা আল্লাহ ওয়ালা হয়েছে, ওই লোকটা একটু আগে অপরাধী ছিল, 40 বছরের গুনাহগার ছিল। আজকে এখানে যারা বসেছেন, আজকে যদি আপনি তওবা করেন, যিনি আপনাকে আপন বানায় নিতে পারেন তিনি কে? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিব 5 ওয়াক্ত নামাজ পড়ব, যিনি আমাদেরকে জান্নাতি বানাবেন তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? এবার আসেন 3 নম্বরে, তিলাওয়াতু সূরাতিল কাহফ। আজকে যে সূরা কাহফের কথা বলেছি, এই সূরা কাহফ যারা পড়বে, আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। কোন এক জুমাতে সূরা কাহফ পড়লেন, মৃত্যু হয়ে গেল। যিনি আপনার আখিরাতের জীবনটাকে আলোকিত বানায় দিতে পারেন তিনি কে? কবরের জীবনটাকে যিনি আলোকিত বানায় দিতে পারেন তিনি কে? পড়তে রাজি আছেন তো? কয় নাম্বার? দরহরি হনা। 4 নম্বরে হিফজুল কোরআন। কোরআন হিফজ করবেন, মুখস্থ করবেন। আমার নাসির ভাই ছেলে কয়টা জানেননি? কয়টা? আলহামদুলিল্লাহ, সবগুলা ইসলামের সৈনিক হচ্ছে। কোন আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসা। যারা মাদ্রাসায় পড়ার সন্তানদেরকে একটু গাইড করে পড়াবেন। যোগ্য আলেম হওয়া দরকার, জাতিকে গাইড করবে, রাহনুমাই করবে, এমন আলেম তৈরি হওয়া দরকার। ঠিক না বেঠি? আজকে যারা এখানে বসেছেন, আপনি নিজে কোরআন মুখস্থ করবেন। ছোট্ট বাচ্চাকে বলবেন, আপনার ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে বলবেন, বাবা তুমি আমাকে কোরআন পড়ায় দাও। আপনার ছোট্ট বাচ্চাটা যখন পড়বে, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আপনার বাচ্চার কাছ থেকে আপনি শিখবেন, যিনি আপনার কলিজার ভিতরে নূর তৈরি করে দিবেন তিনি কে? একটা সূরা মুখস্থ করেন ভালো করে। একজন সাহাবী আসছে বৃদ্ধ বয়সে, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা পড়ায় দেন। আল্লাহর নবী বলছে, আচ্ছা পড়বা, ঠিক আছে আসো পড়ি। আলিফ লাম মিম এর পরে সূরা বাকারার পরে আরো একটা সূরা আছে কিনা? হ্যাঁ, সূরা আল ইমরান। দেখবেন সূরা বাকারার শুরুর মধ্যে আলিফ লাম মিম আছে না নাই? সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? সূরা বাকারার ভিতরে 286 আয়াত, সূরা আল ইমরানের ভিতরে 200 আয়াত। হুরুফে মুকাত্তাআত, এই কাটা কাটা অক্ষর দিয়ে হা মিম নুন কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন, এই সূরাগুলো বড় সূরা। তো রাসূল সাহাবীর ধৈর্য পরীক্ষা করতেছে, আসো পড়ি। আল্লাহর হাবিব বললেন পড়ো, আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা, আমি পারবো না। আল্লাহর রাসূল বললেন তাহলে পড়ো হামিম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমি পারবো না, বুড়ো হয়ে গেছি তো। আল্লাহর হাবিব বললেন তাহলে পড়ো سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, মুসাব্বিহাত আমি পারবো না। আল্লাহর রাসূল বললেন তাহলে পড়ো إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن
أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এইটা পড়ার পরে সাহাবী পড়ছে, পড়ে মুখস্থ করে বলছে ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী আজকে আমি পড়লাম, বিপরীত কোনদিন করব না, আমল করব। আল্লাহর হাবিব বললেন, তোমরা কেউ যদি জান্নাতি কোন লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও, যদি সে আমল করে লোকটা জান্নাতি। বলেন আল্লাহু আকবার। যারা আজকে সূরা জিলজালটা আমার সাথে সাথে পড়লেন, কত সওয়াব, এত সওয়াব তাদিলু নিসফাল কুরআন। গোটা কোরআন আল কারীমে 15 পারা পড়লে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় যিনি দান করে দিয়েছেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? মুখস্থ করবেন ছোট্ট ছোট্ট সূরাগুলো। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? মাশাআল্লাহ 4 নাম্বার। যারা যারা বলছেন এরা জিতছেন। কয় নাম্বার? আবার দরহরি হও না। কয় নাম্বার? এরপরে আসেন 5 নাম্বারে আমার ভাইরা, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারে, আজকের মাহফিল যারা করেছে, আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলে যারা এসেছেন, আমাকে যারা ভালোবাসে, এই ভালোবাসা একমাত্র শুধুমাত্র কার জন্য? মুফাসসিরে কোরআনের জন্য। মানুষের চোখের পানি কেন? একমাত্র কার জন্য? মুফাসসিরে কোরআনের জন্য। মানুষ তাদের জীবন দিতেও প্রস্তুত শুধুমাত্র কার জন্য? এই যে মহব্বত আল্লাহর জন্য, এই মহব্বত যদি আপনি আল্লাহর জন্য দেখাতে পারেন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে কিছু মানুষের চেহারাগুলা এত নূরানি হবে, নবী রাসূলরা জিজ্ঞাসা করবে মানহুম, আল্লাহ এই লোকগুলো কারা, চেহারাগুলো এত সুন্দর কেন? সেদিন বলা হবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য আলেমদেরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য মুফাসসিরদেরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য দ্বীনের কর্মীদেরকে ভালোবেসেছিল। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, যিনি আপনার আমার চেহারাগুলা নূরানি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার চলেন যাই কয় নাম্বারে? মাশাআল্লাহ মনোযোগ পুরোপুরি আছে, এত রাত্রে এত সুন্দর একটা মনোযোগ। কয় নাম্বার? 6 নম্বরে হলো আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল। আপনি যদি জুমার দিনে তাড়াতাড়ি জাগ্রত হয়ে ফজরের নামাজ জামাতে পড়েন, গসসালা ওয়াক্তাসাল, গোসল করেন, তাড়াতাড়ি যদি মসজিদের দিকে যান, সুম্মা দানা মিনাল ইমাম, পায়ে হেঁটে হেঁটে গিয়ে ইমামের সামনে বসলেন, ওয়ালা বিয়ালগু, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন মসজিদের দিকে ফেলবেন, প্রত্যেকটা পদাঙ্কের কারণে 1 বছর তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব, 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, একটা কদম মসজিদের দিকে জুমাবারে যখন দিবেন, সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে 100 কদম যদি দিয়ে যান, কত বছরের সওয়াব? একটা ডরহরি হনবাজ, কত বছর? কত বছর? কিসের সওয়াব? তাহাজ্জুদ আর রোজা, নফল রোজা। চিন্তা করেন, রাতে তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? সব সময় রোজা রাখা সহজ না কঠিন? আপনি তাহাজ্জুদ পড়লেন, রোজা রাখলেন, এই দুইটা মিলায়া যে পরিমাণ সওয়াব হতো, একটা কদম জোরে মসজিদের দিকে দিয়েছেন,
জুমাবারে মসজিদের দিকে একটা কদম দিয়ে দিয়ে গিয়েছে, সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? আরো জোরে। আর বাকি আছে কয়টা? সবাই বলে। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? ওই 7 কাজ করব না 8 কাজ করব, জায়গা কোথায় হবে? জোরে বলেন কোথায়? 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যেই লোকটা তার জীবন ব্যয় করে ফেলেছে, যেই মানুষটা ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সারা জীবন তাফসীর করেছে, সারা জীবন দিন বিজয়ের স্বপ্ন দেখেছে, এই মানুষটাকে আপনি পরাজিত মনে করতে পারেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের বিজয়ের জন্য তাকে যিনি বিজয়ী মনে করেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আপনার বিরোধিতা কিচ্ছু যাবে আসবে না, কারণ আপনার চোখে তিনি অপরাধী হতে পারে, যার চোখে তিনি বিজয়ী তিনি কে? কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, তার চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আলোকিত মুনাওয়ার বানায় দিবেন। পড়েন আল্লাহু আকবার। গেল কয়টা? এবার বাকি আছে কয়টা? কষ্ট হয়ে যায় না? ঠিক আছে তো? বাকি কয়টা? সর্বশেষ কথা আমার ভাইরা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে। এখন আপনি একটু হিসাব মিলান, 8টা হলো না পুরা? কয়টা হলো? সবাই বলে। 8টার শেষ কথা হচ্ছে জবান দিয়ে কালেমা আসা। সবার জবান দিয়ে কালেমা আসবে? সবার জবান দিয়ে কালেমা আসবে? আপনি যদি এখন কালেমার বিরোধিতা করেন কালেমা আসবে। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন কালেমা আসবে। আপনি যদি আলেমের বিরোধিতা করেন কালেমা আসবে। আপনার জবান দিয়ে কালেমা আসবে কি আসবে না বুঝার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই। আপনি যদি ইসলামের বিরোধিতা করেন কোশ্চিন কালেও কালেমা নসিব হবে না, হবে না এবং হবে না। এখন যারা ইসলামের শত্রু আছে, শত্রু এদের কালেমা আসবে? বলেন আসবে? কোরআন অর্ধেক মানে না, 2 আয়াত মানে 3 আয়াত মানে না, কালেমা নসিব হবে? কালেমা কাদের নসিব হবে? খুব সংক্ষেপে বুঝাই, কষ্ট হবে? মাশাআল্লাহ, শ্রোতা ন বুঝলাম, রাত কিন্তু এখন 12টা, 10টা কিন্তু শুরু করছি। আচ্ছা, একবারে শেষ কথা বলি, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। পরের ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো জোরে করেন নাই, তার মানে কিছু আপনারা আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথা বলি, যার কালেমা নসিব হবে সে বুঝবে এইভাবে। 1 নাম্বার বোঝার আলামত হচ্ছে মানুষ তাকে ভালোবাসবে। বলেন আল্লাহু আকবার। মানুষ যদি আপনারে ভালোবাসে আপনি বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। 2 নম্বরে আপনি বুঝবেন হুব্বুস সামাইল কোরআন। এই কোরআন যদি আপনি শুনতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, বুঝতে ভালোবাসেন, আমল করতে ভালোবাসেন, আপনি বুঝবেন যিনি কালেমা নসিব করে দিবে তিনি কে। তাই এটা রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন না? 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ। যে যত বেশি সুন্নত মানবে আপনি বুঝে নেবেন যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে। গেছে কয়টা? আরো বাকি আছে 2টা। কয়টা? 4 নম্বরে আল ইবতিলা। বালা মুসিবত আসবে, কখন আপনাকে গুলি করা হবে,
কখনো আপনাকে শুলে চড়ানো হবে, কখনো আপনাকে ফাঁসি দেওয়া হবে, অত্যাচারের স্টিম রোলার চলবে। আপনি বুঝবেন এই অত্যাচার যাদের উপরে হবে তারা কালেমাওয়ালা, তারা দিনের উপরে আছে বিদায় তাদের উপরে অত্যাচার হচ্ছে, ঠিক না বেঠিক? সৈয়দ কুতুব শহীদ, আল্লাহ ওনার অনেক আত্মীয় স্বজনের সাথে আমার দেখা করেছে মিশর। তো ওনার জীবনীটা আপনারা সকলেই জানেন। ওনার ইন্তেকালের আগে, শহীদ হয়ে যাওয়ার আগে একজন আসছে কালেমা পড়ে, যে একটু কালেমা পড়ে। উনি বলতেছে, আরে আপনার কালেমা পড়ানোর জন্য রাখছে বেতন দিয়ে, আর আমি এই কালেমার বাস্তব সাক্ষী দিতে গিয়ে আজকে আমি শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য যখন বালা মুসিবত আসবে বুঝে নিবেন যিনি আপনাকে কালেমার উপরে রেখে মৃত্যু দান করে দিবেন তিনি কে। বাকি আছে কয়টা? এতগুলা পয়েন্ট আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। বাকি কয়টা? আরো জোরে বলেন। ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ আইয়ুফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহর হাবিব বললেন, যাকে আল্লাহ ভালোবাসে, পছন্দ করে, তার মৃত্যুর আগে আল্লাহ কোন একটা ভালো কাজ করার সুযোগ দেয়। যখনই আপনি দেখবেন ভালো কাজের উপরে আপনি আছেন, ভালো কাজ করতেছেন, ভালো নিয়ত করতেছেন, ভালো কাজের উপরে সময় কাটান, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে কালেমা নসিব করায় দিবে তিনি কে। কয়টা হলো? সবাই বলেন কয়টা? আমরা এই কথাগুলোর উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। আজকে কয়েকটা দোয়া আপনাদেরকে পড়ায় দিব, পড়েন ইনশাআল্লাহ। সকলে আজকের এই মাহফিলের ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে পড়ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা। এই দোয়া পড়ছে উম্মে সালামা। স্বামী মারা গেছে, মনের ভিতরে দুশ্চিন্তা, আল্লাহ স্বামী এত ভালো ছিল মারা গেছে। যখন দোয়া পড়ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, এই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, ওয়াখলুফ লি খায়রান মিনহা, এর চাইতে ভালো কোনো স্বামী আল্লাহ দান করে দেন। বলেন আল্লাহু আকবার। দোয়াটা করতে দেরি, উনি দেখেন উনার স্বামীর চাইতে কোটি কোটি গুণ সেরা, যার সেরা হওয়ার কোনো তুলনা নাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই দোয়া পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজরের পরে কেউ যদি এই দোয়াটা পড়ে মাগরিবের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। মাগরিবের পর কেউ যদি পড়ে ফজরের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। এবার আসেন আরেকটা দোয়া শেখায়, যিনি আমাদের রোগ থেকে হেফাজত করবে তিনি কে। পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। আবার বলি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি
في بصري لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت সকাল বিকাল পড়বেন যিনি দেহটাকে ভালো রাখবেন তিনি কে বলেন আল্লাহ আমার দেহটাকে সুস্থ রাখেন কানটারে ভালো রাখেন চোখটারে ভালো রাখেন যিনি আপনাকে চোখের রোগ কানের রোগ দেহের রোগ থেকে হেফাজত করবেন তিনি কে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকার রোগ থেকে বাঁচার জন্য একজন রোগী দেখলেন আপনি দেখলেন যে খুব অসুস্থ অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেমন দেখেন আলহামদুলিল্লাহ সেদিন অ্যাক্সিডেন্ট হলো আল্লাহ আমাকে হেফাজত করছে আলহামদুলিল্লাহ আমি সব সময় এটা বলা ঠিক না আপনাদের শিক্ষার জন্য বলি সব সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট দেখি সাথে সাথে আমি একটা দোয়া পড়ি রাসূল যেটা শিখিয়েছেন পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা একবার শুরু থেকে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি وفضلني على كثير ممن خلق تفضيلا সমস্ত প্রশংসা কার ওই আল্লাহ যিনি আমাকে কত সেরা রাখছে আল্লাহ তো পারতো ওই যে ভাইয়ের ব্যবসায় লস আমারও লস দিতে আল্লাহ পারতো তাকে অসুস্থ আমাকে অসুস্থ বানাতে আল্লাহ পারতো তাকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলেছে আমাকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলতে এর কোনটাই আল্লাহ আমাকে দেন নাই ওই মানুষগুলোর চাইতে সেরা রেখেছেন এজন্য প্রশংসা কার ব্যবসায়িক লস দেখলে এটা পড়বেন কেউ বিপদে পড়ে গেছে এটা পড়বেন অন্য একটা মহিলার সিজার হচ্ছে আপনি যখন দেখলেন আপনি এটা পড়বেন মহিলা যে আছে আমার যাতে আল্লাহ সিজার না দেয় মহিলা যখন পড়বেন যিনি হেফাজত করতে পারেন তিনি কে তাওয়াক্কুল নিয়ে পড়বেন ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা যিনি ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন তিনি কে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি আছেন তিনি চলে আসছেন যেহেতু তিনি একটু কথা বলুক তারপরে মুনাজাত করি হ্যাঁ হ্যাঁ সবাইকে সালামবাদ আর পৃথিবীতে চিকিৎসা করে যে মানুষ আচ্ছা ফ্রিতে চিকিৎসা করি তোমার জন্য দোয়া করবেন وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين مولاي كريم দয়া করে মায়া করে আপনার শাহী দরবারে যারা হাত তুলেছি দয়াময় মালিক এমন কেউ নাই যে লোকটা জীবনে কোনোদিন গুনাহ করি নাই আমি বড় গুনাহগার আশা নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন দুটি হাত দিয়ে গুনাহ করেছি জবান দিয়ে গুনাহ করেছি চোখ দিয়ে গুনাহ করেছি বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি অন্যায় করেছি পাপাচার করে ফেলেছি রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করেছি অন্যায় করেছি রব্বুল আলামিন গভীর রজনীতে অন্যায় করেছি একা একা অন্যায় করেছি প্রকাশ্যে গুনাহ করেছি আজকে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা দয়া করে মাফ করে দেন আল্লাহ আমার মতো গুনাহগারকে যদি আপনি মাফ করে দেন আপনার কোনো লস নাই আবার যদি আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালান আপনার কোনো লাভ নাই
اللهم أجرنا من النار الله জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচা সব টুকুনের সব আকে নামদার তাজদার মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেয় রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অনেকেরই কবরের মধ্যে ঘুমায় আছে যেখানে বসে হাত তুলেছি ডানে বামে সামনে পিছনে কবর গুলাতে কত কবরবাসী ঘুমায় আছে দেখে দেখে আমাদেরকে বলতেছে আনতুম বিনা লাহিকুন দুনিয়ার মানুষেরা রে একদিন কবরে তোমরা চলে আসবা কবর তোমাদেরকে এমন চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাঁ দিকে চলে আসবে বাইরের হাড় গুলা ডান দিকে চলে আসবে এমন কঠিন সময় তোমাদেরও সামনে চলে আসবে আল্লাহ বলতে বলতে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা জানি না মালিক কার কার না জানি মা নাই ও ফুত বলে মোহাব্বত করে এখন আর কেউ ডাকে না শীতকালে গা থেকে কম্বলটা পড়ে গেলে কেউ টেনে দেয় না মাথার মধ্যে জ্বর আসলে পাশে বসে এখন আর কেউ বলে না ও ফুত তুই ভালো হয়ে যাবি সুস্থ হয়ে যাবি চিন্তা করবি না যায় নামাজে বসে আমার অসুস্থতার সময় ফরিয়াদ করে এমন মা যারা নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা আল্লাহ জানি না কার কার না জানি আব্বা না রব্বুল আলামিন বাসা থেকে যখন মাহফিলের জন্য আসি আমি তাকে দেখি আমার আব্বা বিদায় বেলায় বলে বাজার ভালোভাবে যেও আল্লাহর নামটা নিয়ে বের হও আবার পথে পথে ফোন দিয়ে খবর নেই বাজার কত দূর তুমি গিয়েছো বাসায় যখন ফিরে যাই তাকে দেখি আব্বা তাকে আছে মা তাকে আছে আল্লাহ এই বাবা যার নাই সুন্দর একটা বাড়ি বাবাকে দেখায় দিতে পারি না সুন্দর একটা বাড়ি মাকে দেখায় দিতে পারি নাই কবর নামক চিরস্থায়ী বাড়িতে ঘুমায় গিয়েছে যারা রব্বুল আলামিন আপনি তো শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ছোটবেলাতে মা বাপ যেমন আদর করেছে ভুল করেছি কিন্তু মা বাপ মারে না অন্যায় করেছি মা বাপ বুঝিয়ে দিয়েছে আদর করেছে বাবা এটা করবি না আল্লাহ না বুঝে মা বাপ ভুল করেছে দুনিয়ার জীবনে অন্যায় করেছে ছোটবেলায় আমাদেরকে যেমন মা বাবা মাফ করে দিয়েছে আল্লাহ দয়া করে আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন রব্বুল আলামিন জানি না কার না জানি দাদা নাই দাদি না দাদা দাদি আমাদেরকে ডেকে বলতো নাতি রে একদিন তো আমরা থাকবো না আমাদের জন্য দোয়া করবা দাদা দাদিকে যেন আল্লাহ মাফ করে দেন রব্বুল আলামিন জানি না কার না জানি নানা নাই নানি নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে
মিশরে যাওয়ার আগেও নানুর বাড়িতে যখন যেতাম, বিদায়ের সময় নানি কাঁদতো আর বলতো, নাতি রে আর কয়েকটা দিন থেকে যা। এসে আর নানিকে পাই নাই। আল্লাহ, এমন যাদের নানা নানি নাই, নানা নানির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আজকের মাহফিলের আয়োজনে আমার নাসির ভাই যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সুন্দর একটা বাড়ির মধ্যে বসিয়েছে, সুন্দর একটা রুমের মধ্যে মেহমানদারি করেছে। সেই সময় বলতেছিল, হুজুর আব্বা আম্মা থাকতে এগুলো দেখে যেতে পারে না। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানদেরকে ডেকে ডেকে এনেছে, হুজুর এটা আমার সন্তান, এটা আমার আদরের সন্তান। এটা তো মা বাবার মায়া সন্তানের জন্য। ওনার মা বাবা তো ওনাকে মায়া করে মহাব্বত করে বড় করেছিল। আল্লাহ আজকে কবর দেশে চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দাও। রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব উপস্থিত, বিনয় দেখিয়ে নম্রতা দেখিয়ে কথা পর্যন্ত বলল না। আল্লাহ আমার ভাইটাকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যতজনের মা নাই বাবা নাই, অনেকের মা বাবা উভয় নাই, দুনিয়া থেকে দুইটা সম্পদ চলে গেছে, দয়া করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, কত সন্তান এখানে বসা, মা বাবাকে ধমক দিয়া কথা বলে, দুঃখ দিয়া কথা বলে। আল্লাহ যতদিন মা বাপ আছে খিদমত করে জান্নাত অর্জনের তৌফিক দিও আল্লাহ। কত বেনামাজি আজকে হাত উঠিয়েছে, রব্বুল আলামিন মনটাকে পরিবর্তন করে দাও। তোমার নাম তো মুকাল্লিবুল কুলুব। এক মুহূর্তের ভিতরে চাইলে মনটা পরিবর্তন হয়ে যাবে। তুমি শুধু বলবা কোন, মনটা পরিবর্তন হয়, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। প্রত্যেকটা বেনামাজিকে নামাজি বানায় কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, আপনাকে 5টি নাম ধরে আজকে ডাকতে চাই। সবাই মিলে একত্রে বলি আল্লাহ। সবাই বলি আর রহমান, সবাই বলি আর রহিম, সবাই বলি আল হাই, সবাই বলি আল কাইয়্যুম। মাবুদ মাওলা, 5টি নাম ধরে আপনাকে ডেকেছি। যেই নাম ধরে ডাকলে আপনি ডাকে সারা দেন, এমন নামগুলা ধরে ডেকেছি। আল্লাহ আমি গুনাহগার বলে আপনি ফিরে দিয়েন না। আমি গুনাহগার বলে আজকে এখান থেকে আমাদেরকে শূন্য হাতে ফিরে দিয়েন না। গুনাহ মাফ করে এখান থেকে কবুল করেন আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে কবুল করেন আল্লাহ। যেদিন আপনি জান্নাতের ভিতরে উপর থেকে ডাক দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেদিন আমাদেরকে ওইখানে একটু জায়গা করে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের সময় চলছে, দাজ্জালের ফিতনা চারদিকে চলছে। আল্লাহ ইসলামের বিরুদ্ধাচারণ চলছে, করোনা ভাইরাসের প্রকট চলছে। আয় আল্লাহ, কেমন জানি আপনার দয়া লেগেছে, মায়া লেগেছে। এই ভূখণ্ডে এখনো মাহফিল হচ্ছে, দয়া করে মায়া করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। কাবার দরজা আবার মুসলমানদের জন্য আপনি খুলিয়া দেন। মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা,
আবার মুসলমানদের জন্য খুলে দে। রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষগুলো এখন বলছে রব্বানা কশিফ আন্নাল আযাব, কবে আযাবটা উঠবে, কবে গজবটা যাবে। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে আবার আপনি ঈমান দিয়ে ইসলামের বিজয় দান করে দেন। আল্লাহ জীবনে অনেক কিছু দেখেছি শুনেছি, আল কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এমন রাষ্ট্রের জনগণ দয়া করে আমাদেরকে বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলেছে, মানুষকে জাগ্রত করেছে, দ্বীনের পথে ডেকেছে, আবার আপনি তাদেরকে সুস্থ রেখে কোরআনের ময়দানে কবুল করেন। আল্লাহ আপনার জন্য কোনো কিছু অসম্ভব নাই, সব আপনার জন্য কুন ফায়াকুনের ব্যাপার বলতে দেরি হয়, হতে দেরি হয় না। আল্লাহ মুসলমানদেরকে আবার বিজয় দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন চিরকালের জন্য দুনিয়াতে আসি নাই, চলে যাব বলে এসেছি। আল্লাহ আমলি দিনদার না বানায়া কবরে ডাক দিও না রে আল্লাহ। আয় আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছে ওনার প্রবাসী ভাইয়ের জন্য, সকল প্রবাসীদের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ প্রবাসে যারা আছে কষ্ট করে ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটায়, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে কিন্তু পরিবারকে বুঝতে দেয় না। এমনকি ঈদের সময় কাঁদতে কাঁদতে বালিশটা ভিজিয়ে ফেলে, মনে হয়ে যায় মায়ের কথা, মনে হয়ে যায় বাবার কথা। মা গোশত রান্না করে সন্তানের জন্য বসে থাকে, সন্তান তুই খা। যারা প্রবাসে আছে প্রতি মুহূর্তে মনে হয় আরে মায়ের মুখটা তো দেখি না, বাবার মুখটা তো দেখি না, স্ত্রীকে দেখি না, সন্তানকে দেখি না। সেই প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ কোন একজন প্রবাসীকে বালা মুসিবত তুমি দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে যারা এসেছে বসেছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, প্রত্যেককে তুমি এই মাহফিলকে কবুল করে নাজাতের ওসিলা বানায়া জান্নাতি বানায় দিও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দিও আল্লাহ। আমার যত মা বোন এসেছে প্রত্যেকটা মা বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দিও আল্লাহ। একদিন মালিক চলে যাব, এমন সময় ডাকটা দিন যেই মুহূর্তে আপনার গোলাম সিজদা অবনত অবস্থায় আছে, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে, ওই মুহূর্তে ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। আপনার গোলাম যেই মুহূর্তে কোরআন পড়ছে ঠিক সেই মুহূর্তে ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। কোরআনের জন্য স্বপ্ন দেখে বাস্তবায়নের স্বপ্নে যখন হাঁটছি, চিন্তা করছি, ওই মুহূর্তে মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিও আল্লাহ। রোজা মুখে মৃত্যু দিও আল্লাহ। মৌতের কালে, বিদায়ের কালে মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।